বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি 2025 শিক্ষাবর্ষে আমরা ক্যালকুলেটরের সাহায্যে এমসিকিউ সমাধান করছিলাম খুবই অল্প সময়ের মধ্যে। আজকে আমরা সেট ফাংশন নিয়ে আলোচনা করব। সেট ফাংশনের আজকে আমরা প্রথম টাইপ 1 নিয়ে আলোচনা করব। টাইপ 1 এর অঙ্কগুলো আমরা একটু দেখি। প্রথম প্রশ্নটি হচ্ছে a = 2, 3, 7, 9 হলে a এর প্রকৃত উপসেট কয়টি? প্রকৃত উপসেট। তাহলে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথমত আমাদের 2 টাইপ করতে হবে, তারপরে পাওয়ার বাটনটা প্রেস করতে হবে, এরপরে এখানে যতটি উপাদান থাকবে তত 1, 2, 3, 4, তাহলে আমরা 4 দেব, এরপরে -1 দেব, এরপরে ইকুয়াল বাটনে প্রেস করব। আমরা পেয়েছি 15, তাহলে 15 অংশটা কোনটা? এইটা গ। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্নটি যদি আমরা দেখি, q = x, y, z এবং r = qr হলে q বাদ r এর প্রকৃত উপসেট কয়টি? তাহলে প্রথমত আমাদের q উপাদান থেকে r এর উপাদানগুলো বাদ দিতে হবে আমাদের। তাহলে q এর উপাদানের সাথে r এর উপাদানের কোনো মিল নেই, তাহলে সেহেতু আমাদের কোনো উপাদান বাদ যাবে না। তাহলে আমরা প্রথমে 2 টাইপ করব, পাওয়ার বাটন প্রেস করব, এরপরে হচ্ছে আমরা এখানে যতটি উপাদান আছে 3, তাহলে 3টি 3 দেব, -1 দেব, ইকুয়াল বাটন প্রেস করব 7, তাহলে আমাদের সঠিক উত্তর হবে এই যে 7, এটাই গ নম্বরটাই আমাদের সঠিক উত্তর। 3 নম্বরটি হচ্ছে 2 নম্বরের মতো, অবশ্যই এটা আপনাদের জন্য কাজ থাকবে। এটা আপনারা বের করে ক্যালকুলেটরে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সঠিক উত্তরটি। এরপর আমরা দেখব 4 নম্বর প্রশ্নটি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে এ সেটের উপসেটের সংখ্যা, উপসেট বলেছে, উপসেটের সংখ্যা 32 হলে এ সেটের উপাদান কত? এ সেটের উপাদান কত এখানে। এরপরে যে আমরা যদি দেখি এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা প্রথমত 2 প্রেস করব, পাওয়ার বাটন দেব, এরপরে হচ্ছে এখানে 3 আছে, অপশন প্রেস করব 3, এখানে -1 দেওয়া যাবে না যেহেতু উপসেট বলেছে, প্রকৃত উপসেট বলেনি। প্রকৃত উপসেট বললে -1, ইকুয়াল আমাদের 8 আসছে, 32 আসেনি, 32 আসতে হবে আমাদের, হবে না। পরবর্তী অপশনটা 2 পাওয়ার 4 দিলে দেখি তবু আসতেছে না, 16, এটা 32 নয়। এর পরবর্তী অপশনটা দেখি আমরা 2 পাওয়ার 5 ইকুয়াল 32, তাহলে আমাদের অপশন গ, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করি আমরা বুঝতে পেরেছি। ক্লাসগুলো কেমন লাগতেছে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ক্লাসগুলো নিয়ে আমরা হাজির হব অবশ্যই, আমাদের ইন্সপিরেশনের জন্য জরুরি। তাহলে পরবর্তী ক্লাসের আমাদের জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।